বাবা ভাই হ্যাঁ খালি দিতে আছেন কিছু তো কর না দেখি চালু করে যাই এমনি দেরি হয়ে গেল। হ্যাঁ পাড়াটা ভাঙ্গার পরে কি যেটা মুসিবতে পড়ছি। সামনে বলে কোন জায়গায় জানি বলে একটা হোটেল দিতেছি বুকিং না দিতেই যদি একবার বুকিং হয়ে যায় আর কোনো জায়গায় চান্স কমনে তখন কি বিক্রি করে খাওয়া লাগবো। বিক্রি করার ভিতরে আমি নাই। এদিকে 12টা রুম, এদিকে 12টা রুম, 24টা রুম হইলে 24টা মেয়ে রাখলে আমার আর সমস্যা নাই। 24টা মেয়ের কাজ কাম চললে আমার প্রতিদিন মানে মিনিমাম না এলো 50-এর উপরে আইব। রাত্রের একটা নাইটের ব্যাপার আছে। ভাই রে ভাই ভাই কি ব্যাপার কারে কষ্ট? আমি অমুক জায়গা থেকে আইছি। হ্যাঁ পাড়াটা ভাঙ্গার পরে খুব একটা বিপদ আছে। ওই যে কলসিগঞ্জের পাড়া যে ভাঙছে, তো পাড়া ভাঙছে, তোমার সমস্যা কি? আমার সমস্যা কি? একটু এদিকে যাও। কি আমার সমস্যা কও? থার জায়গা লাগবে না। এই থার জায়গাটা আমি কই পাম? আমি শুনছি আপনি এখানে বলে বিল্ডিং দিতেছেন, মেলা বড় বড় দিতেছেন বলে। আমি এখানে হোটেল বানাবো তো 24টা রুমের আয়োজন করছি। 24টা রুম, 24টা ভালো ভালো মেয়ে লাগবে আমার। হোটেল বানাবেন? হোটেল? হ্যাঁ হ্যাঁ ভাই আমি কিন্তু ভালো আছি, আমার এটা হোটেল দিন না। তোমরা তো পাড়াতে তাইকে আইছো, তোমরা দ্বারা যদি আবার কাস্টমারের মজা না পা বড় টড় হয়ে যা, তাইলে তো মনে করো কাস্টমার আইবো না, তাইলে আমি তোমার রুম দিমু কিভাবে? ভাই একটু আমার দিকে তাকায় আনতো, দেখেন তো কোন দিক দেখি আমি খারাপ আছি নাকি? না এই দিক দিয়ে তো দেখা যায় মাশাআল্লাহ ভালোই, কিন্তু ওই এই দিক দিয়ে যদি ভালো থাকি, মেশিনের কি অবস্থা? এই দিক দিয়ে যদি ভালো থাকি মেশিনটা ঠিক আছে। ওই যে কথা আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাটে সমস্যা নেই, তো উপরে আগে ফিটফাট থাক। তারপর আপনি যে আমার নিবেন, আমার কি নিচে দেখে নিবেন নাকি আমার দেখে নিবেন? আমার দেখে নিয়ে আপনি টাকা টাকা সবকিছু ভিতরে কি আছে না আছে এদিকে আপনি জানবেন। তারপরে আমি নিয়ত করছি কি সব একের মাল রাখবো, আমি ভিতরে পরীক্ষা না করে আমি কোনো মেয়ে রাখবো না। আমি টাকার মাল যদি বিশ্বাস না করেন তাহলে আমার ইন্টারভিউ নিয়ে পারেন। তো ইন্টারভিউ যদি দাও, ইন্টারভিউ যদি টিকে যাও, তাহলে তোমার একেবারে প্রথম ঢুকতে প্রথম রুমটা দিব, কারণ তুমি আমার প্রথম আসা যাত্রী। কাস্টমার? হ্যাঁ কাস্টমার না, তুমি আমার পণ্য। ও আছে। ইন্টারভিউ কে নেবেন না কোন জায়গায় নেবেন? ইন্টারভিউ মনে করে এখন তো এখন বাড়ির যাওয়া যাবো না, আমার এই প্রজেক্টের ভিতরে কেউ আইবো না। এই যে এই টান জায়গাটার মধ্যে ইন্টারভিউটা দাও। বাবা দুহান দাহান তো ভালোই, এখন ভিতরে যদি সদাইটা ভালো তাইলে তো তুমি 1 নাম্বার রুমটা পাইলা। তোমার ইনকাম তো প্রতিদিন 30-এর উপরে হইব। তাই নাকি? আমি তো চাই আবার ইনকাম ভালো। হ্যাঁ দোহান দাহান ঠিকঠাক করে। না জিনিস বালা। ভাই হ্যাঁ খালি দিতে আছেন কিছু তো কর না দেখি। জিনিসটা কি চলবো নাকি চলবো না? না 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 জিনিস ঠিক আছে। হ্যাঁ জিনিস ঠিক আছে। তাহলে রুম কিন্তু প্রথমটাই দিন। প্রথম রুমে 1 নাম্বার রুমটাই তোমার দেব। এই যে ওড়ো জাগো ভাই। আমি একটা জিনিস বুঝলাম না, কি? তুমি কইলা ফারাত তাইকেছো, কিন্তু তোমার যে আমি ব্যবহার করলাম মনে হইতাছে কি জানো, এমন ইনটেক একটা মাল আজকা মানে আমি ব্যবহার করলাম। এরে ভাই ইনটেক লাগবে না কি লাগবে? হ্যাঁ পাড়ায় থেকে কি দেখে কি আমার কোনো মান সম্মান নাই, আমাকে কোনো ফিটি নাই। তুমি এই যে প্রথম রুমটা আছে না, 1 নাম্বার রুমটা, গেটের মুখের রুমটা তোমার যাতে কাস্টমার আইলে প্রত্যেকটা কাস্টমার একটু চাপাই দিয়ে রাখেন। আমার গেটে যেরকম চাপানো চাপাই নিয়ে কি সমস্যা নাই, প্রথম কাস্টমারটা তুমি পাইবা, তোমারে দেখে পরে অন্যান্য যাইবো। আর যদি তোমার দেখে পছন্দ তাহলে তোমার রুম মাসে মনে করো তোমার টেহার অভাব নেই, ডেইলি 30,000 কামাইবা। ওই 30,000 টাকা কামাই, আপনি আমি 5,000 টাকা দিবানি, সমস্যা নাই। তুমি মাধ্যমে কিন্তু আমি তোমার কাছে আমো, বুঝছো? তাহলে তো আপনার কাছে উল্টো আমি আরো 10,000 পাই। তোমার টেহা লাগবে না? না এটা লাগবে না তোমার। রুম ভাড়া দিবেন না, কাস্টমার যত আছে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ কোনো সমস্যা নাই। জায়গা আচ্ছা রুম করার আগে যে একটা জিনিস পেলাম, এরকম জিনিস যদি আহে আইরে টেহা আমার টেহার কোনো অভাব হবো না।